তুমি বলতে চাইছো যে তোমার কোনো কষ্ট হচ্ছে না? আমি কেন কষ্ট পাবো? পুরনো অতীতের কথা ভুলে সামনে এগিয়ে যাওয়াটাই তো বুদ্ধিমানের কাজ। যবে থেকে আমি পুলিশে এসেছি বিন্দিয়া, আমি অনেক মানুষকে জিজ্ঞাসাবাদ করেছি। কেউ সত্যি বলে তো কেউ মিথ্যে। আমি তাদের চোখের দিকে তাকিয়ে সত্যিটা পড়ে নিতে পারি। আর এই সময় তোমার দুটো চোখ অনেক বড় সত্যি বয়ান করছে বিন্দিয়া, যে তোমার কষ্ট হচ্ছে। আমি কাল রাত থেকে তোমার সাথে কথা বলার চেষ্টা করছি, কাল রাত থেকে, কিন্তু তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। কারণ তোমার ভয় আছে যে সত্যিটা না তোমার মুখে চলে আসে। আপনি কেন চিন্তা করছেন আমার সত্যির? আপনি যেটা চাইছিলেন সেটা তো হতেই যাচ্ছে না। আপনি খুশি, ব্যাস, আমার আর কিছু চাই না। ব্যাস আমার খুশিটাই যথেষ্ট? তোমার খুশি, তোমারই কষ্ট, তার কি কোনো দাম নেই নাকি বিন্দিয়া? তুমি চাওটা কি? তুমি চাও যে আমি স্বার্থপর হয়ে উঠি? কার কার জন্য চিন্তা করবে না ভাই বাবু? পরিবারের, মেঘা দিদির, না আমার? আমার কথা তো বাদই দিলাম, আমার তো শুধু আপনাকে নিয়ে চিন্তা। বাকি কাউকে নিয়ে কিচ্ছু যায় আসে না। আপনি আপনার তালিকা থেকে আমার নামটা কেটেই দিন, একটু বোঝা তো হালকা হয়ে যাবে, তাই না? অনেক কাজ বাকি আছে, আর কার্যালয়ে যেতে হবে, আমাকে যেতে হবে। আজ এমন চোখের জল বার করব মাননীয় সিএম এর, যে ওনার চোখে আর জল অবশিষ্ট থাকবে না। তারপর গোটা রাজ্য শোক পালন করবে, দুঃখে ডুবে থাকবে। কেননা মাননীয় সিএম বরাবরের মতো এই পৃথিবী থেকে উড়ে যাবেন, বিদায় নেবেন, বিন্দিয়ার গাড়িতে বোম লাগিয়ে দেবে। কোনো ভুল যেন না হয়। আমি যেরকম বলছি তুমি নিজের বুদ্ধি লাগাতে যেও না। আমার বুদ্ধি তোমার থেকে অনেক বেশি। আমি যেটা বলছি সেইটুকুই করো, ফোন রাখো। তুমি যতই আমাকে তোমার কথায় ভোলাতে চাও বিন্দিয়া, আমার মন বলছে যে সব কিছু, যা কিছু হচ্ছে, এগুলো ঠিক নয়, এগুলো ভুল হচ্ছে বিন্দিয়া। কি ভুল হচ্ছে? অভয়, মেঘা, তুমি এত সকালে এখানে কি করছো? আমি রাত থেকে এখানে আন্টির সাথে দেখা করতে এসেছিলাম। শরীর খারাপ ছিল তাই আমাকে যেতে দেয়নি। মেঘা, আমি এখন এখানে। আমার সাথে চলো। আমার বিন্দিয়ার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। আমার তোমার সাথে দরকারি কথা আছে, তাও এক্ষুনি।
আমার সাথে যাবে হ্যাঁ কি না? আপনি চান অভয় বাবু? মেঘা দিদি আপনার হাত ধরেছেন, আপনি আমার হাতটা ছাড়তে পারেন। কি করছো এটা? একদিকে আমাকে ভালোবাসো তুমি, আরেকদিকে তোমার মনে হচ্ছে যা কিছু হচ্ছে ভুল হচ্ছে। তুমি জানো এটাকে কি বলে? দুই নৌকায় পা দিয়ে চলা। কেন করছো এসব? আমি না বুঝতেই পারছি না তুমি করতে কি চাও, আমাকে ক্লিয়ার করে বলো। আমি ভাবতাম তুমি আমাকে এতটাই ভালোবাসো যতটা আমি তোমাকে ভালোবাসি। বিয়ের রাতেও আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করেছিলাম, আর তুমি ওখানে 7 পাকে ঘুরেও নিলে। এবার তো বলো, আমি কি তোমার জীবনে জোর করে ঢুকছি, নাকি সত্যি তুমি ওই বিন্দিয়াকে ভালোবেসে ফেলেছো? আমার কাছে তোমার থেকে দূরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। মেঘা, এসব তুমি কি বলছো? আর কি করব আন্টি? হ্যাঁ, জিজ্ঞেস করুন ওকে বিন্দিয়ার পেছনে গেছিল কি যায়নি। ও গিয়ে এটাও বলেছে যে এগুলো যা হচ্ছে ভুল হচ্ছে। একবার জিজ্ঞেস করুন নবয়কে ও চাইছেটা কি। অভয়, আয় বস। অভয়, কাল রাতে বিন্দিয়া আমাকে বলেছে যে তোরা দুজন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিস। তাহলে তুই কেন এখন এসব করছিস? তুই কেন নিজেকে এত কষ্ট দিচ্ছিস? কারণ আমি কোনো চাবি দেওয়া খেলনা নই মা। যে যে যখন ইচ্ছে চাবি দিয়ে আমাকে ঘোরাবে আমি ঘুরবো। তুমি বলে দাও আমি কি করব মা, কি করব? আমি তো এই বিয়েটাও করতে চাইনি, কিন্তু তোমার হুমকি আর বাবার জেদের কারণে আমাকে হ্যাঁ বলতে হয়েছিল। আমি এই সম্পর্কে বাঁচতে চাইনি, কিন্তু গত 3 মাস ধরে এই সম্পর্কে আমি বেঁচে রয়েছি। আরে অভয় স্যারকে কেন তুমি এত চাপ দিচ্ছ? তুমিও তো সিকিউরিটি অফিসার। হ্যাঁ কান্তিলাল বাবু, কিন্তু চিফ অফ সিকিউরিটি তো অভয় স্যার, তাই না? সবসময় তো সিএম ম্যাডামকে উনিই অফিসে নিয়ে গেছেন, তাই ওনাকে জিজ্ঞাসা করতে চাইছিলাম যে ওনাকে ছাড়া আমরা ম্যাডামকে অফিসে নিয়ে যাব কি। আরে অভয়ের সঙ্গে কথা হয়েছে আমার, হ্যাঁ, ওর আমার সঙ্গে জরুরি কাজ আছে, এই জন্য আজ সিএম কে দপ্তরে পৌঁছে দেবার দায়িত্বটা তোমার। কোনো অসুবিধে যেন না হয়, সুরক্ষিতভাবে নিয়ে যাবে, বুঝেছো? ওকে। প্রণাম নেবেন বাবা। মঙ্গল হোক। যেতে পারি শেখর বাবু? হ্যাঁ ম্যাম, আসুন।
বাবা, আমি একটু কাজে অফিসে যাচ্ছি, আসছি। আসা যাওয়া তো উপরওয়ালার হাতে বিন্দিয়া, কিন্তু এই যে তুমি বলো না আসছি, এটা কিন্তু ঠিক। কেউ কিন্তু বলে না যে যাচ্ছি, কারণ যাচ্ছি বলার পর কেউ হয়তো আসতেই পারলো না। তুমি বুঝতে পেরেছো তো আমার কথা? আমি যতই এই বিন্দিয়াকে আমার স্ত্রী হিসেবে স্বীকার না করি, কিন্তু আসলে তো ও একজন ভালো মানুষ। এতদিন ধরেও আমার পরিবারের জন্য যা যা কিছু করেছে মা, সেই সব কিছু আমি ভুলে যাব। ওর এই ভালো মানুষের জন্য ওকে সম্মান না দিয়ে ওকে এই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যেতে বলবো মা? এটা তো ভুল, তাই না মা? আরে আমার খুশি থাকা ওর কাছে অনেক ইম্পর্টেন্ট। তাহলে কি আমার এটুকুও কর্তব্য নয় যে আমি ওর খুশি আর ভালো থাকার দিকে নজর রাখি? আর তোমারই বা কি মনে হয় মা, আমার পক্ষে এতটাই সহজ হবে যে আমি বিন্দিয়ার হাত ছেড়ে দেব আর সঙ্গে সঙ্গে মেঘার হাত ধরবো? যাও যাও, মাননীয় সিএম কে নিয়ে যাও। কি চিন্তা করছো তুমি? দপ্তরে দেরি হয়ে যাচ্ছে, আমি তোমার আসার প্রতীক্ষায় থাকবো। চলুন। আর তোমারই বা এত সন্দেহ কেন হচ্ছে? আমার ভালোবাসা কি তোমায় এতটুকুও ভরসা দেয়নি? যে মেয়েটা সম্পর্কের মানে জানে, যে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মান্যতা দিয়েছে, সেই বিন্দিয়াকে আমি এই বাড়ি থেকে বের করে বাইরে ছুঁড়ে ফেলে দেব? না মেঘা, তুমি জানো যে আমি এতটা স্বার্থপর নই, আর আমি বিন্দিয়াকে কষ্টে দেখতে পারবো না। বুঝতে পারলে তুমি? দেখতে পারবো না। মেঘা, মা, তুমি বুঝেছ তো? অভয়ের চোখে এটা মানবিকতার সম্পর্ক। বিন্দিয়া আমাদের সবার জন্য, এই পরিবারের জন্য অনেক কিছু করেছে, আর অভয় এই সব ঋণ শোধ করে নতুন সম্পর্ক করতে চায়। তাই না অভয়? আলাদা তো হচ্ছে ওরা দুজনে, সন্ধেবেলায় আলাদা হওয়ার কাগজও তৈরি হয়ে যাবে। সময় নেই না বাবা, নেই তুই। তবে অভয়, তোকে আমি না জিজ্ঞেস করেই মেঘাকে এই বাড়িতে থাকতে বলেছি। ভুল কিছু করিনি তো? অভয়, মানবিকতার খাতিরে তুই যেমন বিন্দিয়ার চিন্তা করছিস, তেমনি আমার মেঘার জন্য চিন্তা হয়। তুই যেমন বিন্দিয়ার কষ্ট দেখতে পারিস না, ঠিক তেমনি আমিও মেঘার কষ্ট দেখতে পারি না। সঞ্জয়, বিন্দিয়া কোথায়? উনি তো একটু আগেই বেরিয়ে গেছেন অফিসের জন্য।
অফিসের জন্য বেরিয়ে গেছে ও? আমাকে না বলে কেন? আমাকে ছাড়াও কেন গেল? ও তো জানে যে কি অবস্থা চলছে। আরে এতে সমস্যাটা কোথায় আছে? সিকিউরিটির সঙ্গে গিয়েছে, সব তো ঠিকই থাকবে, তাই না? হ্যাঁ স্যার। তুমি ম্যাডামকে এভাবে একা নিয়ে কেন চলে গেলে? আমায় ইনফর্ম করলে না কেন? স্যার ম্যাডামই তো যেতে বললেন। আর স্যার আমরা ফলো করছি স্যার, পেছনেই আছি। তুমি গাড়িটার দিকে নজর রাখো, আমি এক্ষুনি আসছি। বাবা, আমায় যেতে হবে। বিন্দিয়ার এভাবে একা যাওয়াটা ঠিক নয়, আমি বেরোচ্ছি। মা, মা, আন্টি, আন্টি, মা, মা, মা কি হয়েছে? মা তুমি ঠিক আছো? মা কি হয়েছে? ঠিক আছে তো মা? মা, মা, মা কি হলো? মামা করছো? যাও গিয়ে জল নিয়ে এসো, মায়ের মুখে ছিটে দিতে হবে, তাড়াতাড়ি যাও। ঠিক আছে তো, কি হয়েছে তোমার? মা এরকম হঠাৎ করে মাথা ঘোরা আমার ঠিক মনে হচ্ছে না। সঞ্জয়, তুই ডাক্তারকে ফোন কর না। এখানে মায়ের এরকম অবস্থা, আর ওদিকে বিন্দিয়া একা। কি হলো? গাড়ি বন্ধ হয়ে গেল কেন? কি হয়েছেটা কি? দিদি, মাকে ধরো। হ্যাঁ হ্যাঁ। মা, স্যার, জয় হিন্দ স্যার। শেখর, আমার একটু লেট হবে, ম্যাডামের উপর নজর রেখো। আই এম সরি স্যার, কিন্তু ম্যাডামের গাড়িটা তো বেরিয়ে গেল আগে। আই এম সরি স্যার, কিন্তু ম্যাডামের গাড়িটা তো বেরিয়ে গেল সামনে। আগে বেরিয়ে গেল মানেটা কি? স্যার আমাদের গাড়িটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে আর পেট্রোল ট্যাঙ্কটা লিক হয়ে গেছে স্যার। তুমি জিজ্ঞেস করো ও কোথায়। হ্যাঁ স্যার। আমার কাছে তোমার থেকে দূরে সরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তুমিও এই সম্পর্কে বাঁধা পড়েছ বিন্দিয়া, একটা মিথ্যে আশা নিয়ে বেঁচে আছো তুমি। এই সম্পর্কটা তোমার জন্যও সঠিক হবে। আরে দাদা, রোজই তো রাস্তায় মন্দির দেখতে পেতাম, আজকে পেলাম না তো। অন্য কোনো রাস্তা বুঝি? হ্যাঁ ম্যাডাম, কন্ট্রোল রুম থেকে ফোন এসেছিল আমার, আর মন্দিরের দিকে খুব জ্যাম আছে। তোমাকে খুব বিশ্বাস করে মহাদেব, সব সময় বলে যে মহাদেব সবার সাথে আছে। প্লিজ প্লিজ মহাদেব, ওর সঙ্গে থেকো, ওকে রক্ষা করো তুমি মহাদেব, ওর যেন কোনো ক্ষতি না হয় প্লিজ।
আমার এরকম কেন মনে হচ্ছে যেন যেন বিন্দিয়ার সাথে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।